লেস্টার সিটি 2016 প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স, দ্য মোস্ট এপিক আন্ডারডগ স্টোরি অফ ফুটবল হিস্ট্রি। কিন্তু লেস্টার সিটি এখন কোথায়? কেন তাদেরকে প্রিমিয়ার লিগে দেখা যায় না? তারা এখন কোথায় খেলছে? সো হ্যালো, আই এম সিদ্ধান্ত, আর আজকে আমরা দেখবো দ্য ডাউনফল অফ লেস্টার সিটি। It is the end for Leicester City in the Championship. 2013-14 সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশন মানে চ্যাম্পিয়নশিপ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ডিভিশনে নিজেদের জায়গা করে নেয় লেস্টার সিটি। পরের সিজন মানে 2014-15 সিজনে যেমন তেমন করে রেলিগেশন থেকে বেঁচে 14 নম্বর পজিশনে ফিনিশ করে লেস্টার সিটি। কিন্তু মিরাকেলটা ঘটে তার পরের সিজনে। জিমি ভার্ডি, এনগোলো কান্তে এবং রিয়াদ মাহরেজের যুগলবন্দিতে 38টি ম্যাচে 81 পয়েন্ট করে অসম্ভবকে সম্ভব করে 2016-এর প্রিমিয়ার লিগ জিতে নেয় লেস্টার সিটি। কিন্তু এখন যদি তুমি প্রিমিয়ার লিগের টেবিলটা খুলে দেখো তাহলে কিন্তু তুমি সেখানে লেস্টার সিটিকে দেখতে পাবে না, কারণ 2016-এর চ্যাম্পিয়ন্স তারা 2022-23 সিজনে রেলিগেট হয়ে আবার চলে যায় চ্যাম্পিয়নশিপে। এতটাও মেনে নেওয়া যেত, কিন্তু 2025-26 সিজনে 45টি ম্যাচে মাত্র 11টা উইন, 16টা ড্র এবং 18টি লস এবং -6 পয়েন্টের একটি পেনাল্টি নিয়ে মাত্র 43 পয়েন্ট স্কোর করে সেকেন্ড ডিভিশন থেকে থার্ড ডিভিশন মানে লিগ ওয়ানে রেলিগেট হয়ে গেল লেস্টার সিটি। মানে বুঝতে পারছো, 2014-15 সিজনে সেকেন্ড ডিভিশন থেকে প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করার পর 2016 সিজনে প্রিমিয়ার লিগ জিতলো, কিন্তু 2025-26 সিজনে রেলিগেট হয়ে চলে গেল ডাইরেক্ট থার্ড ডিভিশনে। লেস্টার সিটির মতো এত বড় টিমের এরকম ডাউনফল দেখাটা খুবই পেনফুল। হোপ দে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। বাকি তোমাদের কি মনে হয় লেস্টার সিটির এত বড় ডাউনফলের কারণটা কি? কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও।